আমার আমার জীবনে কখনো লাইলার বাসায় আমি নাইট স্টে করি নাই, তবে প্রিন্স মামুন যখন ছিল ওর সাথে আমার ভালো একটা বন্ধুত্ব ছিল, ওই সময়টা আমি লাইলার বাসায় স্টে করেছিলাম এবং আমরা একসাথেই থেকেছি, সবাই মিলে এনজয় করেছি এবং রান্না বান্না খাওয়া দাওয়া অনেক কিছু করেছি। বাট আমি লাইলার বাসায় আমার যে এলিগেশনগুলো তোলা হচ্ছে, আমি নাইট স্টে করি নাই, অ্যান্ড লাইলার বাসায় আমি কখনো মানে ওই মামুন থাকা অবস্থায় যেটা খেয়েছি, বাট এক্সট্রা কোনো টাইমে যে আমি ভাত পর্যন্ত খাই না, এক প্লেট ভাতও আমি কখনো লাইলার বাসায় খাই নাই। সে যে মিথ্যে অভিযোগগুলো আমাকে দিচ্ছে যে আমি লাইলার বাসায় থেকেছি বা আমি যে বাসায় যাই সে বাসায় রান্না করেছি, রান্না আমি 18 বছর যাবত করি। আমি আমার শ্বশুর বাড়িতে থাকা অবস্থায় আমি রান্না করেছি, আমার বাবা মার বাসায় থাকা অবস্থায় আমি রান্না করেছি, এবং আমি যেখানে যাই সেখানে আমি নিজের বাসা মনে করে আমি রান্না করি। এটা যদি এরকম হয় যে আমি সবার বাসায় যেয়ে রান্না করে খাই, এটা জনগণ বলতে পারে, বাট আমি এটা মনে করি না। আমার কাছে মনে হয় যে মানুষ যেরকম বাইক চালায়, আপনার বাইক যখন আপনি আমাকে দিবেন, আমি কিন্তু আমার মতো করে চালাবো, কারণ আমার মনে হবে যে ওনার বাইক আমাকে দিয়েছে, এটা এখন আমার। ঠিক তেমন আমি যখন কোনো আত্মীয়র বাসায় যাই, আমার কাছে মনে হয় যে ওনার ঘরে একটু অগোছালো আছে, আমি এটা গোছায় দিই, তাতে করে আমার সম্মানের ব্যাঘাত ঘটছে না, বরং আমি যে কাজ পারি বা আমার যে ভিতরে স্কিল আছে সেটা প্রুভ হচ্ছে যে আমি সব কাজই করতে পারি। এটা আমার কাছে ভালো লাগে। রান্না একটা আর্ট এবং ঘর গোছানো, ঘর সাজানো এটাও একটা শিল্প। সো আমি শিল্পর সাথে আগে থেকে আছি, থাকতে চাই, এর বাইরে কিছু না। আর লাইলা আপু যে ধরনের, আমি বলতে চাই, লাইলা আপু যে ধরনের স্টেটমেন্ট আমার এগেনস্টে দিয়েছে, আমি এইটা নিয়ে আজকে এতটুকু বলতে চাই যে মোহনাকে আমি চিনতাম না। প্রিন্স মামুনের ওয়াইফ মোহনা। আমি জনগণের কাছে বলছি যে আপনারা যে কথা বলছেন লাইলার কথা শুনে, যে লাইলা বলছে যে লাইলার সরল মনে নাকি একটা প্রশ্ন যে লিখন কেন মোহনার বাসায়। এখন আজকে আমার সরল মনে, আমি স্যান্ডির পাশে বসে আমি সবার কাছে জানতে চাচ্ছি, যেখানে আমি মোহনাকে চিনতাম না, 1 তারিখ রাত্রে আমি মোহনার বাসায় যে 9:30 10টা নাগাদ গিয়েছি, এটা কেন গিয়েছি বা মোহনার বাসার অ্যাড্রেস আমি কোথায় পাইলাম বা কার ফোন কলে আমি ইন্সপায়ার হয়ে মোহনার পাশে যেয়ে দাঁড়াইলাম, এটা আপনাদের যদি সেন্স থাকে আপনারা বুঝে নেবেন যে ওইটা আমি মোহনার পূর্ব পরিচিত না যে আমি মোহনার বাসায় গিয়েছি। আমাকে নিশ্চয়ই কেউ ইন্সপায়ার করেছে বা নিশ্চয়ই কেউ আমাকে সাজেস্ট করেছে, সেই কারণে আমি মোহনার বাসায় গিয়েছি, কারণ মোহনা আমার পূর্ব পরিচিত ছিল না। প্রিন্স মামুন আমার পূর্ব পরিচিত ছিল, সেই সুবাদে আমি লাইলার বাসায় গিয়েছি। তবে প্রিন্স মামুনের দ্বিতীয় ওয়াইফ মোহনা, সে কখনোই আমার পরিচিত ছিল না। তার বাসায় আমি কেন গেলাম, কি কারণে গেলাম এবং রাত 9:30টায় কেন গেলাম, এটার পেছনের রহস্য আমি অবশ্যই কনফারেন্স করব, এবং আমি বাংলাদেশের মানুষকে, বহির্বিশ্বের মানুষ যারা ফেসবুক চালায়, রিলস চালায়, তারা বিভিন্নভাবে আমাকে বলছে আপনার বোন লাইলা আপনার সম্পর্কে মিথ্যে স্টেটমেন্টগুলো কেন দিচ্ছে, ভাইয়া এটার প্রতিবাদ করেন। তো আমি অবশ্যই এটা খুলবো। আজকে যেহেতু স্যান্ডির সাথে এসেছি, আমি নেক্সট টাইম অবশ্যই লাইলার এই ভালো ফেসের অন্তরালে যদি কিছু থেকে থাকে, আমি অবশ্যই সেটা সমাজের মধ্যে তুলে ধরতে চাই। কারণ আমার মতো একটা ইনোসেন্স মানুষকে 7 বছর লাইলার মতো মেয়ে ইউজ করে যেভাবে ব্লেম দিল, লাইলা যে আমাকে বলেছে যে আমি পোল্টি মেরেছি বা আমি পোল্টিবাজ, লাইলার সাথে পৃথিবীর সর্বোচ্চ পোল্টি মেরেছে হচ্ছে প্রিন্স মামুন। সেটা 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, এরকম 5 থেকে 6 বার লাইলার সঙ্গে পোল্টি মেরেছে। তো প্রিন্স মামুনকে সে টোকাই বলে, পতিতার সন্তান বলে। ওর মতো পোল্টিবাজকে পাওয়ার আশায় লাইলা বারবার কেন ঘোরে এই প্রিন্স মামুনের পিছনে? সে নাকি পোল্টিবাজি পছন্দ করে না। আর আমি তার সাথে কোনো প্রকার পোল্টি মারি না, এবং তার সম্পর্কে এই ব্লুফের এই লাইলার সম্পর্কে আমি কোনো প্রকার স্টেটমেন্ট আপনাদেরকে দেই নাই, বা এখন পর্যন্ত আমি লাইভে এসে বলি নাই যে লাইলা আপু খারাপ। তাইলে আমি তার সাথে কি পোল্টি মারলাম, এটা আপনারা নেক্সট ডে তাকে জিজ্ঞেস করবেন।